রোজার মধ্যে হু হু করে বাড়ছে চালের দাম। কুষ্টিয়ার চালের মোকামে গেল এক সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা। ফলে চাল কিনতে হিমশিম অবস্থা ভোক্তাদের। মিলাররা বলছেন, ধানের দামের ঊর্ধ্বগতির কারণে বেড়েছে চালের দাম। বোরো ধান বাজারে না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কুষ্টিয়ার প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার খাজানগর দেশের সবচেয়ে বড় চালের মোকাম, কিন্তু এ মোকামেই সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। ক্রেতারা বলছেন, বাজারের সরু চাল বা মিনিকেট এক সপ্তাহ আগে ৮১ থেকে ৮২ টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা কেজিতে। শুধু মিনিকেটই নয়, একই অবস্থা কাজললতা, স্বর্ণা, আঠাশ সহ অন্যান্য চালেরও। ফলে চাল কিনতেই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। গত মাসে যে চালের দাম যাচ্ছিল, সে চালের কেজিতে ৩-৪ টাকা বেশি। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার। দুটো ডাল ভাত খাওয়ার মতো পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কষ্টের ব্যাপার হয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে দাম বৃদ্ধির পেছনে মিল মালিকদের কারসাজি বলছে খুচরা ব্যবসায়ীরা। মিনিকেট চালটা ব্র্যান্ড কোম্পানি মিনিকেটগুলো প্রায় ৮২ টাকা করেই মার্কেটে বিক্রি হচ্ছে, আর নন ব্র্যান্ডের মিনিকেটগুলো ৭৬ থেকে ৭৮ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মিলে যদি মনিটর করে তাহলে আপনার একটু লাভজনক হবে, কারণ আমরা কিনি ২-৪-৫০ বছর ১০০ বছর কিনি, আমরা ২-৪-১০ দিন ধরে নেই বেশি। তবে মিলাররা বলছে, ধানের সংকট থাকায় চালের দাম বেড়েছে। বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে বলেও শঙ্কা আছে। চাউল মিলগুলোরও প্রায় 50% উৎপাদন কমে গেছে। মিল মালিকদের কাছে ধানও নাই। 5% থেকে 10% ধান মানুষ বাজারে কিনতেছে। সেক্ষেত্রে চালের বাজার কমার তো কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। তবে সরকারের দ্রুত সরু চাউল আমদানির ব্যাপারে ব্যাপক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। বাজার মনিটরিংয়ের জন্য আমাদের অসংখ্য চোখ আমাদের বাজারকে দেখছে। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড। চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।